আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। সিক্রেট চ্যাপ্টারের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকে আমরা আপনাকে ব্ল্যাক হোল কী এবং কেনই বা ব্ল্যাক হোল সৃষ্টি হয়ে থাকে সে সম্পর্কে জানাবো। তাই কথা না বাড়িয়ে চলুন ভিডিও শুরু করা যাক। ব্ল্যাক হোল বা কৃষ্ণগহ্বর হলো মহাশূন্যের এমন কিছু জায়গা যেখানে মহাকর্ষ বল আশেপাশে সব কিছু টেনে তার কেন্দ্রে নিয়ে যায়, এমনকি আলোও টেনে নেয়। এর জন্যই একে ব্ল্যাক বা কৃষ্ণ বলে চিহ্নিত করা হয়, কারণ সেখানে শুধু আলো ঢোকে, বেরোয় না, ফলে চোখে দৃশ্যমানও হয় না। সূর্যের চেয়ে কমপক্ষে 10 গুণ বড় নক্ষত্রদের জ্বালানি শেষ হয়ে গেলে এরা সংকুচিত হতে হতে অতি ক্ষুদ্র অন্ধকার বিন্দুতে পরিণত হয়। এ ধরনের ব্ল্যাক হোলকে বলা হয় স্টেলার মেস ব্ল্যাক হোল। বেশিরভাগ ব্ল্যাক হোলই এ ধরনের। আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সিতে প্রায় 100 মিলিয়ন ব্ল্যাক হোল রয়েছে। জ্যোতির্বিজ্ঞানীদের মতে প্রতি সেকেন্ডে একটি ব্ল্যাক হোল সৃষ্টি হয়। আরেক ধরনের ব্ল্যাক হোল হলো সুপারম্যাসিভ ব্ল্যাক হোল। তাদের 1 মিলিয়ন তারার ভর, এমনকি 1 বিলিয়ন তারার ভরও থাকতে পারে। সুপারম্যাসিভ ব্ল্যাক হোলরা কোনো গ্যালাক্সির মিলিয়ন বা বিলিয়ন তারাকে একত্রে ধরে রাখে। আমাদের গ্যালাক্সিতেও কিন্তু একটি সুপারম্যাসিভ ব্ল্যাক হোল রয়েছে, সেটির নাম স্যাজিটেরিয়াস এ। এর ভর প্রায় 40 লক্ষটি সূর্যের সমান। ব্ল্যাক হোলের আকর্ষণ এতই বেশি যে দৃশ্যমান আলো, এক্স রে কিছুই এর থেকে রক্ষা পায় না। এখন প্রশ্ন হলো, কৃষ্ণগহ্বরগুলো আসে কোথা থেকে? বিজ্ঞানীরা মনে করেন সবচেয়ে ছোট ব্ল্যাক হোল আর সুপারম্যাসিভ ব্ল্যাক হোলগুলোর জন্ম মহাবিশ্বের জন্মের সাথে সাথে। স্টেলার ব্ল্যাক হোলগুলো মূলত কোনো নক্ষত্রের পতনের কারণে সৃষ্টি হয়। একটি নক্ষত্রের মৃত্যুতে যখন এটি সুপারনোভায় পরিণত হয়, ঠিক তারপরেই সৃষ্টি হয় স্টেলার ব্ল্যাক হোলের। এখন প্রশ্ন হচ্ছে, কোনো কৃষ্ণগহ্বর কি পৃথিবীকে ধ্বংস করতে পারবে? এর উত্তর হচ্ছে না, কারণ কৃষ্ণগহ্বরগুলো সাধারণত কোনো নক্ষত্রকে গ্রাস করার জন্য মহাকাশে ঘুরে বেড়ায় না। যেসব গ্রহ, উপগ্রহ বা নক্ষত্র ব্ল্যাক হোলে পতিত হয় তারা নিজেরাই কৃষ্ণগহ্বরের আশেপাশে থাকে। পৃথিবী কখনোই একটি কৃষ্ণগহ্বরের পেটে যাবে না, কারণ এমনটা হওয়ার জন্য সৌরজগতের আশেপাশে পর্যাপ্ত ব্ল্যাক হোল নেই। যদি সূর্যের সমান ভরের কোনো ব্ল্যাক হোলের কাছে পৃথিবী এসেও পড়ে, তাহলেও সেটিকে সেই কৃষ্ণগহ্বরটি গ্রাস করতে পারবে না, কারণ এটি ব্ল্যাক হোল হলেও মহাকর্ষ বল তো সেই সূর্যের সমানই থাকবে। সূর্যকে ঘিরে পৃথিবী ও অন্যান্য গ্রহরা যেরকম ঘুরতে থাকে, এই কৃষ্ণগহ্বরটিকে ঘিরেও পৃথিবী সেরকমভাবেই ঘুরতে থাকবে। তবে বলে রাখা ভালো, সূর্য কখনোই ব্ল্যাক হোলে পরিণত হবে না, কারণ এমনটা হওয়ার জন্য সূর্যের পর্যাপ্ত ভর নেই। আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করুন, আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন। আপনাদের সবাইকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।